এই লোকগুলো সমুদ্রের নিচে সাবমেরিন নিয়ে কি ভয়ানক এক বিপদের মুখে পড়েছে। সামনের দিকে তাকাতেই দেখা গেল সমুদ্রের অন্ধকার থেকে উঠে আসছে প্রাগৈতিহাসিক যুগের এক বিশাল দানব মোসাসোরাস। ঠিক ৩ বছর আগে এই মোসাসোরাসটি লাফ দিয়ে আকাশ থেকে ইন্ডোমিনাস রেক্স বা সেই ভয়ঙ্কর সাদা ড্র্যাগনটাকে কামড়ে ধরেছিল, আর তারপর তাকে টেনে হিঁচড়ে সমুদ্রের গভীর তলদেশে নিয়ে গিয়েছিল। আর ওই ঘটনার পর থেকেই জুরাসিক পার্ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভয়ে পর্যটক আর কর্মচারীরা যান নিয়ে যে যার মতো পালিয়ে গিয়েছিল, আর ল্যাবরেটরিতে তৈরি করা ওই হাজার হাজার ডাইনোসরগুলোকে ওই নির্জন দ্বীপে মানুষেরা নিজেদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে চলে এসেছিল। এরপর থেকে ডাইনোসররা ওই দ্বীপে নিজেদের মতো বংশবিস্তার করছিল। কিন্তু সম্প্রতি একদল দুঃসাহসী অভিযাত্রী সাবমেরিন নিয়ে ওই দ্বীপের সমুদ্রতলে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল মৃত ইন্ডোমিনাস রেক্সের হাড় বা দাঁত সংগ্রহ করে নিয়ে যাওয়া, যাতে সেটা দিয়ে গবেষণা করা যায়। তারা হাড় কেটে সেটাকে একটা বেলুনে ভরে ওপরের দিকে পাঠিয়ে দেয়। কাজ শেষ করে তারা যখনই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তাদের পেছনে ভেসে ওঠে সেই বিশাল হাঁ করা মুখ। চোখের পলকে সাবমেরিনটির সিগন্যাল হারিয়ে যায়। ওদিকে ডাঙায় থাকা তাদের বাকি সঙ্গীরা বিপদ বুঝতে পেরে চিৎকার করে তাদের ফিরে আসতে বলছিল, কিন্তু তারা জানত না যে যমদূত তাদের পেছনেও দাঁড়িয়ে আছে। হেলিকপ্টার থেকে একজন লোক সংকেত দিচ্ছিল, কিন্তু তার সঙ্গী কিছু বোঝার আগেই জঙ্গল থেকে বেরিয়ে আসে বিশাল টি-রেক্স। বেচারা প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে। গেট বন্ধ করার রিমোটটা হাত থেকে পড়ে ভেঙে যাওয়ায় গেটটা অর্ধেক খোলা রয়ে যায়। হেলিকপ্টার থেকে ঝুলিয়ে দেওয়া মইটা ধরার জন্য সে এক মরণ ঝাঁপ দেয় আর কোনো রকমে মইটা ধরে ফেলে। সে যখন ভাবছে যে সে বেঁচে গেছে আর টি-রেক্সটা তাকে ধরতে পারেনি, ঠিক তখনই সমুদ্রের নিচ থেকে সেই বিশাল মোসাসোরাস লাফ দিয়ে তাকে মই সহ গিলে ফেলে। আর এই সুযোগে ওই অর্ধেক খোলা গেট দিয়ে মোসাসোরাসটি খোলা সমুদ্রে বেরিয়ে পড়ে, যা মানুষের জন্য এক মহা বিপদ ডেকে আনে। কিন্তু কেন এমনটা হলো? চলুন গল্পের শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা জানতে পারি ওই দ্বীপে থাকা সুপ্ত আগ্নেয়গিরিটি হঠাৎ করে জেগে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন যে কোনো মুহূর্তে বিশাল বিস্ফোরণ ঘটবে আর দ্বীপের সব ডাইনোসর আবার বিলুপ্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ডাইনোসরদের কি বাঁচানো উচিত নাকি তাদের মরতে দেওয়া উচিত? সরকার মিটিং করে সিদ্ধান্ত নেয় যে প্রকৃতির কাজে বাগড়া দেওয়া ঠিক হবে না, তাই তারা ডাইনোসরদের বাঁচাবে না। এদিকে এই খবর শুনে আমাদের গল্পের নায়িকা ক্লেয়ার খুব রেগে যায়। সে আগে জুরাসিক পার্কের ম্যানেজার ছিল। ডাইনোসরদের সে নিজের সন্তানের মতো দেখত। সে এখন ডাইনোসর প্রোটেকশন গ্রুপ চালায়, কিন্তু সব জায়গা থেকে সাহায্য না পেয়ে সে যখন হতাশ, তখন এক রহস্যময় ধনী ব্যক্তি তাকে ফোন করে ডাইনোসরদের বাঁচানোর প্রস্তাব দেয়। ক্লেয়ার সেই লোকটার বিশাল প্রাসাদে গিয়ে দেখা করে। লোকটা জানায় যে সে ডাইনোসরদের মরতে দিতে চায় না। তার অ্যাসিস্ট্যান্ট মিলস তখন ক্লেয়ারকে বুঝিয়ে বলে যে তারা ডাইনোসরদের জন্য একটা নতুন নিরাপদ দ্বীপ ঠিক করে রেখেছে, যেখানে কোনো মানুষ যাবে না। এখন শুধু কাজ হলো ডাইনোসরগুলোকে ধরে সেখানে নিয়ে যাওয়া। আর যেহেতু পার্কের সিস্টেম ক্লিয়ারের নখদর্পণে, তাই তার সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। সিস্টেম অন করে ডাইনোসরদের লোকেশন ট্র্যাক করতে হবে। তবে এই মিশনের মূল লক্ষ্য হলো ব্লু নামের সেই ভেলোসিরাপ্টরটি। ব্লু হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং সে এখন একাই বেঁচে আছে। কিন্তু তাকে ধরা খুব কঠিন, কারণ সে মানুষের গন্ধ অনেক দূর থেকে পায়। মিলস তখন ক্লিয়ারকে বলে এই কাজের জন্য ওয়েনকে রাজি করাতে হবে, কারণ ব্লু ছোটবেলা থেকে ওয়েনের কাছেই বড় হয়েছে। ওয়েন এখন নির্জনে নিজের হাতে ঘর বানাচ্ছে। ক্লিয়ার তার কাছে গিয়ে সব খুলে বলে। প্রথমে ওয়েন রাজি হয় না। সে বলে মানুষের স্বার্থপরতার কারণে তার বাকি র্যাপ্টরগুলো মারা গেছে। এখন ব্লুও হয়তো তাকে মনে রাখেনি। কিন্তু রাতে যখন সে ব্লুয়ের ছোটবেলার ভিডিওগুলো দেখে, তখন তার মন গলে যায়। সে ঠিক করে যে ব্লুকে মরতে দেওয়া যাবে না। পরদিন সকালে প্লেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে ওয়েন তাদের সাথে যোগ দেয়। দ্বীপে পৌঁছানোর পর একদল ভাড়াটে সৈন্য তাদের রিসিভ করে। এরা মূলত ওই ধনী ব্যবসায়ীর লোক যারা ডাইনোসর পরিবহনের জন্য এসেছে। সবাই মিলে পুরনো পার্কের কন্ট্রোল রুমে যায়। ক্লেয়ার তার হাতের ছাপ দিয়ে সিস্টেম চালু করে এবং পুরো দ্বীপের সব ডাইনোসরের লোকেশন দেখতে পায়। তারা দেখে ব্লু জঙ্গলের গভীরে আছে, কিন্তু গাড়ির আওয়াজে ব্লু কাছে আসবে না, তাই ওয়েন একা জঙ্গলে ঢোকে তাকে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ওয়েন ব্লুকে খুঁজে পায়, কিন্তু এতদিন পর দেখা, তাই ব্লু প্রথমে তাকে চিনতে পারে না। ওয়েন খুব সাবধানে ধীরে ধীরে তার সাথে কথা বলে। একটু পর ব্লু তাকে চিনতে পারে এবং শান্ত হয়। যেই মুহূর্তে ওয়েন তার গায়ে হাত রাখতে যাবে, ঠিক তখনই জঙ্গল থেকে ওই সৈন্যরা ব্লু এর লক্ষ্যে গুলি চালায়। ব্লু যন্ত্রণায় ছটপট করতে থাকে। আসলে এই সৈন্যরা ভালো মানুষ ছিল না। তাদের বস মিলস
তাদের অন্য নির্দেশ দিয়ে পাঠিয়েছিল। ওয়েন বাধা দিতে গেলে তাকেও ট্রাঙ্কুলাইজার গান দিয়ে গুলি করে অজ্ঞান করে দেওয়া হয়। সৈন্যরা ব্লুকে ধরে নিয়ে যায় এবং ওয়েনকে ওখানেই ফেলে রাখে। যাওয়ার সময় তারা ক্লিয়ারের সাথে আসা ডাক্তারকেও জিম্মি করে নিয়ে যায়, কারণ ব্লু আহত হয়েছে, তাকে বাঁচিয়ে রাখতে ডাক্তার লাগবে। ঠিক তখনই দ্বীপের আগ্নেয়গিরিটা বিকট শব্দে বিস্ফোরিত হতে শুরু করে। গরম লাভা আর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। সৈন্যরা নিজেদের যান বাঁচাতে দ্রুত পালাতে থাকে। এদিকে জ্ঞান ফেরার পর ওয়েন দেখে তার চারপাশে লাভা চলে এসেছে, শরীর অবশ, নড়তে পারছে না। ঠিক তখন একটা ডাইনোসর এসে তার মুখের কাছে চেটে দেয়, আর গরম লাভার তাপে তার হুঁশ ফেরে। সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে ওখান থেকে সরে যায়। ওদিকে কন্ট্রোল রুমে বসে থাকা ক্লেয়ার আর তার সঙ্গী ফ্র্যাঙ্কলিন দেখে যে তাদের ঘরের দরজা বাইরে থেকে লক হয়ে গেছে, তারা আটকা পড়ে গেছে। হঠাৎ সিস্টেম ওয়ার্নিং দেয় যে একটা ডাইনোসর তাদের দিকে আসছে। ফ্র্যাঙ্কলিন ভয়ে ভাবে টি-রেক্স আসছে, কিন্তু দরজা দিয়ে ঢোকে একটা ভয়ঙ্কর ব্যারিওনিক্স। এই ডাইনোসরটা টি-রেক্সের মতোই হিংস্র। লাভা ওপর থেকে গড়িয়ে পড়ার কারণে ডাইনোসরটা তাদের দিকে সরাসরি আসতে পারছিল না। এই সুযোগে তারা একটা মই বেয়ে ওপরের ভেন্টিলেশনে ওঠার চেষ্টা করে, কিন্তু সেটা ছিল একটা পুরনো নড়বড়ে মই। ডাইনোসরটা নিচ থেকে হাঁ করে তাদের ধরার চেষ্টা করে। ফ্র্যাঙ্কলিন কোনো রকমে ওপরে উঠে যায়, কিন্তু ডাইনোসরটা পাইপের ভেতর মুখ ঢুকিয়ে তাদের কামড়ানোর চেষ্টা করে। শেষ মুহূর্তে তারা ঢাকনা খুলে বাইরে বেরিয়ে আসে এবং ঢাকনাটা আটকে দিয়ে ডাইনোসরটাকে ভেতরে বন্দি করে ফেলে। কিন্তু বাইরে এসে দেখে পরিস্থিতি আরো ভয়ানক। আকাশ থেকে আগুনের গোলার মতো পাথর পড়ছে। ওয়েন দৌড়ে এসে তাদের সাথে যোগ দেয় এবং বলে, পালাও, লাভার চেয়েও ভয়ানক কিছু আসছে। দেখা যায় জঙ্গল থেকে হাজার হাজার ডাইনোসর প্রাণ ভয়ে তাদের দিকেই ছুটে আসছে। এই ডাইনোসরদের পায়ের তলায় পিষে মরার ভয়ে তারা একটা পুরনো জাইরোস্ফিয়ার বা কাঁচের গোলক গাড়ির আড়ালে লুকায়। ওয়েন গাড়িতে ওঠার আগেই একটা কার্নোটোসরাস নামের শিংওয়ালা ডাইনোসর তাকে দেখে ফেলে। এই ডাইনোসরটা খুব দ্রুত দৌড়াতে পারে। ঠিক যখন ওটা ওয়েনকে আক্রমণ করবে, পাশ থেকে একটা সিনাসেরাটপস এসে ওটাকে ধাক্কা মারে। দুই ডাইনোসরের মারামারির ফাঁকে ওয়েন পালানোর চেষ্টা করে, কিন্তু কার্নোটোসরাসটা আবার ওয়েনকে টার্গেট করে। ঠিক সেই মুহূর্তে দম বন্ধ করা এক দৃশ্য। হঠাৎ করে বিশাল টি-রেক্স এসে কার্নোটোসরাসটাকে কামড়ে ধরে আছাড় মারে এবং তার গলার ওপর পা দিয়ে গর্জন করে ওঠে। আগ্নেয়গিরির বিস্ফোরণে টি-রেক্সও ভয় পেয়ে সেখান থেকে পালায়। কিন্তু একটা বড় সমস্যা হয়। কাঁচের গোলক গাড়িটা গড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচের সমুদ্রের দিকে পড়তে থাকে। ওয়েন আর ডাইনোসররা সব একসাথে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু গাড়িটা তো পানিরোধী নয়। ওটা ডুবতে শুরু করে আর ভেতরে পানি ঢুকতে থাকে। ক্লেয়ার আর ফ্র্যাঙ্কলিন ভেতরে আটকা পড়ে যায়। ওয়েন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ডুব দেয় এবং অনেক কষ্টে গুলি করে কাঁচটা ভেঙে তাদের উদ্ধার করে। তারা যখন সৈকতে পৌঁছায়, দেখে দ্বীপটা প্রায় ধ্বংস হয়ে গেছে। তারা লুকিয়ে লুকিয়ে দেখে যে সৈন্যরা ডাইনোসরগুলোকে জাহাজে তুলছে। ওই শয়তান শিকারী হুইটলি একটা ঘুমন্ত স্টেগোসরাসের দাঁত প্লাস দিয়ে টেনে তুলে নেয়, কারণ তার দাঁত জমানোর বাতিক আছে। ডাইনোসরটা যন্ত্রণায় কাতরাচ্ছিল। আগ্নেয়গিরির লাভা তখন সমুদ্রের পার পর্যন্ত চলে এসেছে। জাহাজ ছেড়ে দিচ্ছে দেখে ওয়েন, ক্লেয়ার আর ফ্র্যাঙ্কলিন একটা ট্রাক চালিয়ে কোনো রকমে লাফ দিয়ে জাহাজে উঠে পড়ে। জাহাজে উঠে তারা লুকিয়ে পেছনে তাকায় এবং এমন একটা দৃশ্য দেখে যা দেখলে পাথরের কলিজাও গলে যাবে। যেটির ওপর একটা বিশাল ব্রাকিওসরাস একা দাঁড়িয়ে আছে। চারদিকে ধোঁয়া আর আগুন। জাহাজটা দূরে সরে যাচ্ছে আর ডাইনোসরটা করুণ সুরে ডাকছে। এই সেই প্রজাতির ডাইনোসর যেটা আমরা জুরাসিক পার্কের প্রথম পার্টে সবার প্রথমে দেখেছিলাম। আগুনের ধোঁয়ায় আস্তে আস্তে ডাইনোসরটা হারিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। মানুষের তৈরি জুরাসিক পার্ক এভাবেই প্রকৃতির রোষে ধ্বংস হয়ে গেল। জাহাজের ভেতর লুকিয়ে তারা জানতে পারে যে মিলস আসলে ডাইনোসরদের বাঁচানোর জন্য নয়, বরং এগুলোকে বিক্রি করার জন্য এনেছে। সে গোপনে একটা নিলামের আয়োজন করেছে, যেখানে বিশ্বের বড় বড় ধনী আর অপরাধীরা আসবে ডাইনোসর কিনতে। আর তারা এটাও জানতে পারে যে ডক্টর উ নামের সেই জেনেটিক ইঞ্জিনিয়ার ইন্ডোমিনাস রেক্সের ডিএনএ আর র্যাপ্টারের ডিএনএ মিলিয়ে নতুন এক মারণাস্ত্র তৈরি করেছে, যার নাম ইন্ডোর্যাপ্টার। এটাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। এদিকে জাহাজের নিচে খুঁজতে খুঁজতে ক্লেয়ার আর ব্লুকে খুঁজে পায়। ব্লুয়ের অবস্থা খুব খারাপ, তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার বলে ব্লুকে বাঁচাতে হলে এখনই রক্তের প্রয়োজন, আর সেটা হতে হবে কোনো মাংসাশী ডাইনোসরের রক্ত। ভাগ্যক্রমে জাহাজে একটা টি-রেক্সকেও অজ্ঞান করে রাখা হয়েছিল, কিন্তু সমস্যা হলো টি-রেক্সের খাঁচায় ঢুকে তার শরীর থেকে রক্ত নেওয়া মানে বাঘের মুখে হাত দেওয়া। ক্লেয়ার আর ওয়েন টি-রেক্সের খাঁচায় ঢোকে। টি-রেক্সের চামড়া এত মোটা যে সুই ঢুকছিল না। ওয়েন তখন গলার কাছে নরম চামড়ায় সুই ফুটিয়ে রক্ত নিতে শুরু করে। হঠাৎ জাহাজের ঝাঁকুনিতে টি-রেক্সের জ্ঞান ফিরতে শুরু করে। সে চোখ খুলে দেখে তার গায়ের ওপর মানুষ। সে গর্জন করে ওঠে। ওয়েন আর ক্লেয়ার কোনো রকমে রক্ত নিয়ে খাঁচার নিচ দিয়ে স্লাইড করে বেরিয়ে আসে। অল্পের জন্য তারা টি-রেক্সের বিশাল চোয়াল থেকে রক্ষা পায়। এরপর সেই রক্ত ব্লুয়ের শরীরে দেওয়া হয় এবং ডাক্তার অপারেশন করে গুলিটা বের করে আনে। ওয়েন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ততক্ষণে জাহাজটি আমেরিকার সেই ধনী ব্যবসায়ী লকউডের ব্যক্তিগত বন্দরের কাছে পৌঁছে যায়। ডাইনোসরগুলোকে ট্রাক দিয়ে নামিয়ে সোজা প্রাসাদের মাটির নিচের গোপন ল্যাবে নিয়ে যাওয়া শুরু হয়। গাড়িগুলো প্রাসাদে ঢোকার পর গল্পের মোড় অন্য
অন্যদিকে ঘুরে যায়। ওই ধনী বুড়ো লকউডের নাতনি মেইজি লুকিয়ে লুকিয়ে মিলস আর নিলামকারীর কথা শুনে ফেলে। সে জানতে পারে মিলস আসলে দাদুকে ধোঁকা দিয়ে ডাইনোসরগুলো বিক্রি করে দিচ্ছে। মেয়েটা ছোটবেলা থেকেই ডাইনোসর পাগল, তাই সে দৌড়ে গিয়ে তার দাদুকে সব বলে দেয়। লকউড এটা শুনে রেগে আগুন হয়ে যায়। সে মিলসকে ডেকে পাঠায় এবং আচ্ছা মতো ধোলাই দেয়। সে মিলসকে হুকুম দেয় পুলিশ স্টেশনে গিয়ে ধরা দিতে, কিন্তু মিলস তো টাকার লোভে অন্ধ হয়ে গেছে। সেভাবে এত দূর যখন এসেছি তখন আর পিছু হটা যাবে না। সে উল্টো বালিশ চাপা দিয়ে নিজের মালিক লকউডকেই মেরে ফেলে। ওদিকে আমাদের হিরো ওয়েন আর ক্লেয়ার লুকিয়ে প্রাসাদে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ভিলেনের সৈন্যরা তাদের ধরে ফেলে। সোজা নিয়ে গিয়ে তাদের আন্ডারগ্রাউন্ডের একটা সেলে বন্দি করে রাখে। তারা যখন ভাবছে এখান থেকে বেরোবে কিভাবে, ঠিক তখনই ওয়েন পাশের সেলে একটা অদ্ভুত আওয়াজ পায়। উঁকি দিয়ে দেখে সেখানে একটা স্টিগিমোলক বা মাথা মোটা ডাইনোসর রাখা আছে। ওয়েন তখন একটা বুদ্ধি আঁটে। সে শীষ দিয়ে ডাইনোসরটাকে উস্কে দেয়। ডাইনোসরটা রেগে গিয়ে তার শক্ত মাথা দিয়ে দেওয়াল আর পিলারে ধরাম ধরাম করে গুঁতো মারতে থাকে। গুঁতোর চোটে সে অজ্ঞান হয়ে যায় ঠিকই, কিন্তু জ্ঞান ফিরতেই সে রেগে মেগে সেলের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। আর এই সুযোগে ওয়েন আর ক্লেয়ারও জেল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তাদের সাথে ওই ছোট্ট মেয়ে মেইজির দেখা হয়। মেইজি তাদের নিয়ে যায় সেই গোপন নিলাম ঘরে। গিয়ে দেখে এলাহি কারবার। সারা দুনিয়ার বড় বড় সব ধনী আর অপরাধীরা সেখানে হাজির। নিলাম শুরু হয়ে গেছে। প্রথমে একটা অ্যাঙ্কাইলোসোরাস আনা হয়, যেটা নিজের ল্যাজ দিয়ে নাকি আস্ত একটা ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারে। দেখতে দেখতে সেটার দাম কোটি ডলার ছাড়িয়ে যায়। এরপর একে একে সব ডাইনোসর বিক্রি হতে থাকে। আর ওদিকে বাইরে সৈন্যরা ডাইনোসরগুলোকে খাঁচায় ভরে ক্রেতাদের কাছে পাঠানোর জন্য রেডি করছে। কিন্তু আসল চমক তখন আসে যখন মিলস তার মাস্টারপিস সবার সামনে আনে। পর্দা সরতেই বেরিয়ে আসে কুচকুচে কালো রঙের এক ভয়ঙ্কর প্রাণী, ইন্ডোর্যাপ্টর। এটা ল্যাবে তৈরি করা নতুন এক প্রজাতি, যার মধ্যে টি-রেক্সের শক্তি আর র্যাপ্টরের বুদ্ধি দুটোই আছে। নিলামকারী ঘোষণা করে এটা একটা পারফেক্ট যুদ্ধ করার মেশিন। এর একটা বিশেষত্ব হলো বন্দুকের লেজার লাইট যেখানে তাক করা হবে, এই ডাইনোসরটা ঠিক সেখানেই আক্রমণ করবে। ডেমো দেখানোর জন্য তারা একজনকে টার্গেট করে এবং ডাইনোসরটা খাঁচার ভেতর থেকেই তাকে ছিঁড়ে ফেলার ভঙ্গি করে। যদিও এটা বিক্রির জন্য ছিল না, কিন্তু লোভী ব্যবসায়ীরা এর জন্য কোটি কোটি টাকা হাঁকানো শুরু করে। মিলস লোভ সামলাতে না পেরে এটাকেও বিক্রি করে দেয়। ওয়েন বুঝতে পারে এই জানোয়ার যদি বাইরে যায় তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই সে একটা স্টিগিমুলার ডাইনোসরকে লিফটে করে সোজা নিলাম ঘরের ফ্লোরে পাঠিয়ে দেয়। লিফটের দরজা খুলতেই ডাইনোসরটা বেরিয়েই তাণ্ডব শুরু করে। টেবিল চেয়ার উল্টে লোকজনকে গুঁতো মেরে পুরো নিলাম ঘর তছনছ করে দেয়। ভয়ে সব ধনীরা যে যার মতো পালাতে থাকে। মিলস তখন তার লোকদের বলে ইন্ডোর্যাপ্টরকে নিয়ে পালাতে, কিন্তু ওয়েন সেখানে পৌঁছে যায় এবং মারামারি করে তাদের থামানোর চেষ্টা করে। এই হট্টগোলের মধ্যে সেই শয়তান দাঁত শিকারী হুইটলি ভাবে এই ফাঁকে ইন্ডোর্যাপ্টরের একটা দাঁত তুলে নেওয়া যাক। সে ডাইনোসরটাকে ট্রাঙ্কুইলাইজার দিয়ে অজ্ঞান করে খাঁচার ভেতর ঢোকে। সে যখন দাঁত তোলার জন্য প্লাস নিয়ে মুখের কাছে যায়, হঠাৎ দেখে ডাইনোসরটা তার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসছে। ওটা আসলে অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার ভান করেছিল। কিছু বোঝার আগেই ডাইনোসরটা হুইটলির হাত কামড়ে ছিঁড়ে ফেলে এবং তাকে মেরে ফেলে। এরপর খাঁচার দরজা খোলা পেয়ে সে বাইরে বেরিয়ে আসে। সামনে যাকে পায় তাকেই শেষ করে দেয়। লিফটে করে পালানোর সময় নিরামকারীকেও সে ছাড়েনি। ক্লেয়ার আর ওয়েন কোনো রকমে প্রাণে বাঁচে, কিন্তু ডাইনোসরটা তাদের গন্ধ পেয়ে পিছু নেয়। শুরু হয় এক ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলা। প্রাসাদের লাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারের মধ্যে ডাইনোসরটা তাদের খুঁজতে থাকে। ছোট্ট মেইজি ভয়ে তার বেডরুমে গিয়ে লুকায়। সে লেপের তলায় লুকিয়ে কাঁপছিল, কিন্তু ইন্ডোর্যাপ্টরের বুদ্ধি মানুষের চেয়েও বেশি। সে গন্ধ শুকে শুকে ব্যালকানি দিয়ে মেইজির ঘরের জানালার কাছে চলে আসে। সে তার নখ দিয়ে জানালার লক খোলে এবং আস্তে আস্তে ঘরের ভেতর ঢোকে। তার লম্বা নখটা যখন মেইজির দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই ওয়েন সেখানে পৌঁছে গুলি চালায়। কিন্তু এই ডাইনোসরের চামড়া এত শক্ত যে গুলিতে কিছুই হয় না। ওয়েন যখন মৃত্যুর মুখে, ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের ব্লু এসেই ইন্ডোর্যাপ্টরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই র্যাপ্টরের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। এই সুযোগে ওয়েন আর ক্লেয়ার জানলা দিয়ে ছাদের ওপর পালায়, কিন্তু ইন্ডোর্যাপ্টর ব্লুকে সরিয়ে দিয়ে তাদের পেছনে ছাদে চলে আসে। ছাদের ওপর কাঁচের তৈরি একটা বিশাল গম্বুজ ছিল, যার নিচে মিউজিয়ামের ডাইনোসর কঙ্কাল রাখা। কাঁচের ওপর দিয়ে পালানোর সময় তারা পা পিছলে পড়ে যেতে ধরে। ইন্ডোর্যাপ্টর তাদের মারার জন্য তৈরি। ক্লেয়ার পেছন থেকে ডাইনোসরটাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ডাইনোসরটা যখন কাঁচের ওপর ঝাঁপ দিতে যাবে, ব্লু আবার এসে তাকে ধাক্কা মারে। ভার সামলাতে না পেরে কাঁচ ভেঙে তারা নিচে পড়ে যায়। ব্লু তো ছোট তাই বেঁচে যায়, কিন্তু ইন্ডোর্যাপ্টর সোজা গিয়ে পড়ে নিচে রাখা ট্রাইসেরাটপসের কঙ্কালের শিংয়ের উপর। ধারালো শিং তার বুক ফুঁড়ে বেরিয়ে যায় এবং সেখানেই এই দানবটির মৃত্যু হয়। কিন্তু বিপদ তখনও কাটেনি। ল্যাবে মারামারির সময় বিষাক্ত সায়ানাইড গ্যাসের ট্যাঙ্ক লিক করে গিয়েছিল। এখন সেই গ্যাস পুরো ল্যাবে ছড়িয়ে পড়ছে, যেখানে বাকি ডাইনোসরগুলো খাঁচায় বন্দী। ওয়েন আর ক্লেয়ার দেখে ডাইনোসরগুলো ধুঁকছে, আর কিছুক্ষণ থাকলে সব মারা যাবে। ক্লেয়ার খাঁচাগুলো খুলে দেয়, কিন্তু
বাইরের মেন গেট খুলে না, কারণ এই গেট খুললে ডাইনোসরগুলো মানুষের লোকালয়ে চলে যাবে। সে কেঁদে কেঁদে সিদ্ধান্ত নেয় যে সে ডাইনোসরদের বাঁচাতে গিয়ে মানুষের ক্ষতি করতে পারবে না। কিন্তু হঠাৎ মেন গেটটা খুলে যায়, দেখা যায় ছোট্ট মেইজি গেটটা খুলে দিয়েছে। সে বলে, ওরাও আমার মতো ক্লোন করা প্রাণী, ওদের বাঁচার অধিকার আছে। ডাইনোসরগুলো হুড়ুর মুড় করে জঙ্গল আর লোকালয়ের দিকে পালিয়ে যেতে থাকে। ওদিকে মিলস ইন্ডোমিনাস রেক্সের হাড় নিয়ে পালানোর চেষ্টা করছিল। সে যখন গাড়ির দিকে যাচ্ছিল, জঙ্গল থেকে বেরিয়ে আসে টি-রেক্স, এক কামড়ে মিলসকে ধরে ফেলে। এরপর টি-রেক্স আর কার্নোটরাস মিলে তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। মিলসের পাপের শাস্তি সে হাতে নাতে পেয়ে যায়। সবশেষে আমরা দেখি ব্লু ওয়েনের কাছে আসে। ওয়েন তাকে বলে নিরাপদ জায়গায় নিয়ে যাবে, কিন্তু ব্লু খাঁচায় বন্দী হতে চায় না। ওয়েন তার দিকে শেষবারের মতো তাকিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। এরপরের দৃশ্যগুলো আমাদের বুঝিয়ে দেয় যে পৃথিবী আর আগের মতো নেই। মোসাসোরাস সমুদ্রের ঢেউয়ের সাথে সার্ফারদের তাড়া করছে, টি-রেক্স জুতে সিংহের খাঁচায় ঢুকে গর্জন করছে, আর ভেলোসির‍্যাপ্টররা শহরের ওপর নজর রাখছে। ডাইনোসর আর মানুষ এখন একই পৃথিবীতে পাশাপাশি থাকতে বাধ্য। জুরাসিক ওয়ার্ল্ডের এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে মানুষ আর খাদ্য শৃঙ্খলের শীর্ষে নয়। তো বন্ধুরা, এই ছিল জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডমের পুরো কাহিনী। 15 মিনিটের এই জার্নিতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সত্যি বলতে এই মুভিটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। প্রকৃতির ওপর খবরদারি করতে গেলে প্রকৃতি তার শোধ ঠিকই নেয়। ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম হয়েছে, তাই যদি গল্পটা শুনে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর ডাইনোসরদের এই নতুন দুনিয়ায় মানুষের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে তোমার মতামত কমেন্টে জানিও। পরের ভিডিওতে আরো জবরদস্ত কোনো মুভি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। টাটা।